আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে লাকি কিচেন অ্যান্ড ডেইলি লাইফে স্বাগত জানাচ্ছি। আজকেও ছিল আমাদের মাসিক সমন্বয় সভা। এজন্য প্রতি মাসের মতো আজকেও আমরা বাসা থেকে বের হয়ে কয়েকজন প্রধান শিক্ষক একত্রিত হয়ে বাসে করে সেই গন্তব্যের দিকে রওনা হলাম। বাস থেকে নেমে আমরা ভ্যানে উঠে সেই কাঙ্ক্ষিত স্কুলের দিকে রওনা হচ্ছিলাম। আমরা রাস্তা সঠিকভাবে চিনি না বিধায় সবার কাছে জেনে নিচ্ছিলাম। দেখেন, আমরা ভ্যানে করে আসলাম সেই কাঙ্ক্ষিত স্কুলে। আমরা কাঙ্ক্ষিত স্কুলে এসেই পড়েছি। স্কুলটি ছিল খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। স্কুল থেকে ভ্যান থেকে নেমেই আমরা স্কুলের চারপাশ ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মাঝখানে একটি স্কুল, ভাবাই যায় না। তা যাই হোক, আমি ঢুকেই একটি শ্রেণীকক্ষে ঢুকে পড়লাম। দেখলাম সেখানে পাঠদান চলছে। তারপর আরও একটি শ্রেণীকক্ষে ঢুকলাম, দেখলাম সেখানেও পাঠদান চলছিল। ভালোই লাগলো, বাচ্চাদের সাথে কথা বললাম। বাচ্চাদের সাথে কথা বলার পরে আমরা টিচাররা যেহেতু প্রতি মাসে একবার করে মিলিত হই এই ক্লাস্টার ভিত্তিক মাসিক সমন্বয় সভায়, তাই সবার সাথে কুশল বিনিময় করলাম। তারপরে দেখলাম মাঠের মধ্যে অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে। স্বাগতিক স্কুলে স্যারেরা বললেন, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমরা শিউলি ফুলগুলো মাঠ থেকে সকালবেলা ঝাড়ু দিয়ে ফেলিনি। উপরেই দেখলাম দারুণ একটি শিউলি ফুলের গাছ। দেখেন কি সুন্দর, অনেকগুলো ফুল পড়ে আছে। তো আমরা সবাই মিলে বললাম যে একটু ঝাঁকা দেন তো পুরুষ টিচারদের, ঝাঁকা দিলে আরও ফুল পড়ুক। তো অনেকগুলো ফুল পড়ছিল, আবার ফুল কুড়ানোর এবং ফুল দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম। তারপর দেখলাম সেই স্কুলের বাগান একটু ঘুরে ঘুরে আমি দেখছিলাম, অনেক সুন্দর মনোরম পরিবেশে। তো আমাদের আজকের বিদ্যালয়টির নাম হচ্ছে রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আবারও আরেকটি শ্রেণীকক্ষে প্রবেশ করলাম, দেখলাম সেখানেও পাঠদান চলছে। সেখান থেকে বের হয়ে আমি অন্যান্য শিক্ষকদের সাথে দেখা করলাম। স্যারেরা বললেন, অনেক স্যার ম্যাডাম বকুল ফুলের সাথে ছবি তুলছিল। আমরা অনেক মজা করছিলাম। তারপরে অফিস রুমে ঢুকে পড়লাম। সেই বিদ্যালয়ের অফিস রুমটি অনেক সুন্দর। স্বাগতিক স্কুলের স্যার বললেন, আপনারা বসেন। আমরা স্কুলটির চারপাশে ঘুরে দেখতে চেয়েছিলাম, কেননা আমাদের স্যার তখনও আসেননি। তো স্বাগতিক স্কুলে স্যার বললেন, আগে চা খেয়ে তারপর বেরিয়ে পড়েন একটু ঘুরতে। তাই চা খাওয়ার উদ্দেশ্যে আমরা একটি শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। তো সবাই আমরা নাস্তা করলাম এবং চাও খেলাম। চা খাওয়ার পর অনেকেই পান খাচ্ছিল। চা পান খাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম স্কুলটি ঘুরে ঘুরে দেখার জন্য। অনেক শিক্ষক বাইরে ঘোরাফেরা করছিলেন। স্যার তখনও আসেননি বিধায় আমাদের মিটিং শুরু হয়নি। দেখলাম স্কুলের পাশেই একটি কমিউনিটি ক্লিনিক,
সেখানেই একটু ঢুকলাম। আমরা এখানে ওজন মাপলাম। ওজন মাপার ভিডিওটি আমার করতে মনে নাই। তারপর দেখলাম এখানে একটু মন্দিরও আছে। দেখেন প্রাকৃতিক দৃশ্য, কি অপরূপ দৃশ্য স্কুলটির চারপাশে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চা খেয়ে, যে একটু নদীর পাড়ে ঘুরে আসি। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাশেই নদী, স্কুলটির পাশেই নদী। দেখলাম নদীতে একটি নৌকাও আছে। আমরা সবাই মিলে নৌকাটিকে পাড়ে ফিরাতে বললাম যে আমরা নৌকায় চড়ে একটু ঘুরবো। দেখলাম একটি ছোট্ট ছেলে নৌকা চালাচ্ছে। আমরা তাকে ডাকলাম যে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো সবাই মিলে আমরা উঠলাম নৌকাটিতে। কয়েকজন প্রধান শিক্ষিকা মিলে আমরা নৌকায় উঠলাম। দেখেন কি অপরূপ দৃশ্য, দেখে মন জুড়িয়ে যায়। পিকনিক খাওয়ার মতো স্থানটি। শুধু আমরাই না, এই এলাকার লোকজন এপার থেকে ওপারে নৌকায় করে যাওয়া আসা করে। কাজে এখানে সবসময় নৌকা পাওয়া যায়। এপারের মানুষ ওপারে নৌকায় করে যায়, আবার ওপারের মানুষ এদিকেই এপারে নৌকায় করে আসে। আমরা একটু ঘুরলাম, নদীর চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর উপভোগ করছিলাম সবাই মিলে। দেখলাম আরও কয়েকজন শিক্ষক এসে পাড়ে দাঁড়িয়ে আছেন, ওনারাও নৌকায় উঠলেন। তা আমরা নৌকা ভ্রমণটি অনেক এনজয় করছিলাম, অনেক ছবি তুলছিলাম, গল্প করছিলাম। বেশ ভালোই লাগছিল আমাদের, মনে হচ্ছে পিকনিক স্পটে এসেছি। তো ফাইনালি আমরা নৌকা থেকে নেমে পড়লাম। নেমে পড়ে আমরা স্কুলের দিকে রওনা হলাম। এসে দেখি স্যার এসে গেছেন। স্যারের সাথে কুশল বিনিময় করেই আমরা মিটিংয়ে বসে শুরু হয়ে গেল। কোরআন তিলাওয়াত হয়ে গেল, তারপরে গীতা পাঠ হয়ে গেল। স্বাগতিক স্কুলের স্যারেরা আমাদের দুপুরে ডাল ভাতের দাওয়াত দিলেন। তারপর আমাদের দাপ্তরিক কথাবার্তা চলছিল। আজকের মিটিংটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু মিটিংয়ের কার্যক্রম লিখে নিলাম। তারপর মিটিং শেষে আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম সবাই মিলে। ক্লাস্টার ভিত্তিক মাসিক সমন্বয় সভার এই একটা গুণ যে আমরা প্রতি মাসে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখতে পারি এবং বিদ্যালয়ের ভালো দিক, উন্নয়নের ক্ষেত্রসমূহ আমরা চিহ্নিত করে নিজের বিদ্যালয়ে যে ঘাটতিসমূহ সেগুলো আমরা পূরণ করতে পারি। ফাইনালি মিটিং শেষে আমরা স্যারদের সাথে বিদায় নিচ্ছিলাম, বাচ্চাদের সাথেও বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।